সুদীপ বারবার করে বিচারের কথা উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তার, চিকিৎসকদের নিরাপত্তার, মহিলার নিরাপত্তার, রোগী এবং রোগীর পরিবারের নিরাপত্তার। কি জবাব সুদীপ? না, আমি প্রথমেই বলবো যে এই উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে আমরাও আছি, আমরাও এটার বিচার চাইছি যত শীঘ্র সম্ভব। যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনায় যিনি দোষী সাব্যস্ত হয়েছেন বা যাকে সাসপেক্ট করা হচ্ছে, পুলিশ 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেছে, 1 নম্বর কথা। 2 নম্বর, যার যে পরিবার তাদের মেয়েকে হারিয়েছেন, আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। শুধু নয়, আমরা একেবারে যাতে কোনো রকম গাফিলতি না হয়, মুখ্যমন্ত্রী নিজে গোটা ঘটনাটা অবজারভেশনে রেখেছেন, মুখ্যমন্ত্রী নিজে দেখছেন এবং মৃতের বাবা তিনিও বললেন যে মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রয়েছে। তারা চান না কোনো রকম রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য আমরা এখান থেকে করি। আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি হলেও আমি 24 ঘন্টার মাধ্যমে অন্যান্য দলের যে রাজনৈতিক প্রতিনিধিরা আছেন তাদেরকেও বলবো যে এই বিষয়টা নিয়ে রাজনীতি না করে, যেহেতু 24 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত ধরা যেতে পারে, তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন কিছুক্ষণ আগে যে একটা বিল এনে, যে বিলের মাধ্যমে 7 দিনের মধ্যে ট্রায়াল কোর্টে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, যাতে সারা দেশে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্যে কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকারের কাছে আমরা আবেদন করেছি। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি সেই বিল, সেই অ্যামেন্ডমেন্ট আসে লোকসভায়, সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থন জানাবে। তুমি জানিয়েছো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে আমরা অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নেব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই সৈকত গিরি, সিপিআই নেতা, আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। একটু আগে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, আরজি কর হাসপাতালের ভেতরে ছাত্ররা, চিকিৎসকরা তারা যেমন আন্দোলনে সামিল হয়েছে, বাইরেও কিন্তু একই কথা, উই ওয়ান্ট জাস্টিস। প্রচুর পুলিশ যেমন উপস্থিত রয়েছে সেই ছবি তুলে ধরছি। আর অপরদিকে শ্যামবাজার থেকে ইতিমধ্যে একটি মিছিল কিন্তু সলিডারিটি জানানোর জন্য ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছে। কোথায়? অর্থাৎ আরজি কর হাসপাতালের সামনে, যে গ্রাউন্ড জিরো। এই মুহূর্তে জনগণমন নিয়ে জি 24 ঘন্টা উপস্থিত রয়েছে। আর এই মুহূর্তে রণয়ের কাছে আমরা সরাসরি চলে যাব। রণয়, কি ছবি এই মুহূর্তে, কি দেখতে পাচ্ছ? তুমি জানো শিলাদিত্য, সঞ্জয় রায়ের বাড়িতে, তার পাড়ায় আমরা গেছিলাম এবং সকাল থেকে সেখানকার বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছি। যত আমরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছি ততই কিন্তু একের পর এক কুকীর্তি উঠে আসছে এই সঞ্জয় রায় আদতে এলাকার বাসিন্দারা বলছেন যে অত্যন্ত মানসিক বিকৃতি তার রয়েছে। কারণ পাড়ায় বা এলাকায় কোনো মহিলাকে দেখলেই সে টোন টিটকিরি করতো, তার চাউনি এমন ছিল যে যাতে সেখান থেকে কোনো মেয়েরা কিন্তু চলাফেরা পর্যন্ত করতে পারতো না। এলাকার বাসিন্দারা ভয় আতঙ্কে থাকতো, কোনো মহিলা সেখান থেকে পাশ কাটাতে পারতো না। শুধু তাই নয়, এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে সে টাকা পর্যন্ত নিয়েছে পুলিশের চাকরি করিয়ে দেওয়ার নাম করে। আজ পর্যন্ত চাকরি হওয়া তো দূরের কথা, সেই টাকা পর্যন্ত পাওয়া যায়নি। কারোর কাছ থেকে 2,20,000 টাকা পর্যন্ত নিয়েছে, এমনও অভিযোগ। শুধু তাই নয়, আমাদের সঙ্গে থাকো, আমরা দেখে নেব এই মুহূর্তে আবারও উত্তেজনার ছবি উঠে আসছে। কি ছবি একটুখানি দেখাবো। আমরা কলেজের স্টুডেন্ট, আমি এখানকার হাউস স্টাফ, দাদা পিজিটি, দাদা ইন্টার্ন, এরা এখানে এসছে কোথায় থেকে আমরা কিছু জানি না। আজকে গেট নাম্বার 6 ভেঙে দেওয়া হয়েছে, ওখান থেকে এরা ঢুকেছে। আর এরা এখানে অ্যানাটমিয়ালটি খোলা ছিল, যেহেতু সকালবেলা আমাদের জিবি মিটিং হয়েছিল ওইটা খোলা ছিল। এখানে ঢুকে আমাদের আরজি করে ছেলে মেয়েগুলোকে ধাক্কা দিয়ে বার করছে। না আরে আমরা কি জানবো না? আইডি কার্ড দেখাবো, আমি আইডি কার্ড দেখাবো। দেখুন ভালো করে দেখা না, ওয়াশরুমে যাবো বলে বেরোতে চেয়েছিলাম, আজকে রাখবো আমাদের কলেজে এসে ফিমেল ইন্টার্ন সমস্যা, আমাদের না আজকে সমস্যাটা সবার, ঠিক তো বলছে সমস্যা সবার, তাহলে ওরা কে সবকিছু নিয়ে বলা পারবি না? কি করেছি দোষ আজকে আমার কলেজে পারবো না? কলেজ থেকে আমাদের আটকে দেওয়া হচ্ছে, বাইরের কলেজ থেকে আমাদের কলেজে ঢুকে আমাদের আটকে দেওয়া হচ্ছে। একেবারে আরজি কর হাসপাতালে
এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হবে তা নিয়ে যখন এখানে বৈঠক হচ্ছিল এই হলের মধ্যে, সেই সময় অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে। দুপক্ষই দাবি করছে, এক পক্ষ বলছে যে তারা আরজি করেন স্টুডেন্ট, তারা এখানে মিটিং করছিল এবং বাইরের লোকেরা চলে আসে, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবার আরো একটা পক্ষের দাবি তারা আরজি করেন স্টুডেন্ট, তারা এখানে এসছে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে একেবারে সরগরম হয় পরিস্থিতি। এই মুহূর্তে পুলিশ আসে ঘটনা পরিস্থিতি সামাল দিতে, পুলিশ আসে। আমরা দেখি দুপক্ষের ছাত্ররা, ইন্টার্ন, হাউস স্টাফ, তাদের মধ্যে কার্যত একটা মারামারির মতন পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।